প্রিয় দেশবাসী, প্রিপেড মিটার বন্ধ করার লক্ষ্যে ঈশ্বরদীর সর্বস্তরের জনগণ দোকানপাট বন্ধ করে রাজপথে নেমে আসছে। দীর্ঘ সময় ধরে এই কাজ চলছে। এই স্বৈরাচার ষড়যন্ত্রকারী এই প্রিপেড মিটার বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই সাথে দাবি হলো ইন্ডিয়ান মিটার, টাকা ভরবেন, টাকা চলে যাবে ইন্ডিয়া। হাসিনার হলো সেই আমলের করা প্ল্যান, প্ল্যানিং, মাস্টার প্ল্যান। ঠিক আছে, আপনি টাকা আছে আপনার প্রিপেড মিটারের ভুক্তভোগী একজন, আপনি একটু বলেন এই স্বাদটা বলেন। চরম স্বাদ। আমার এই স্বাদ তো খুব ভালো লাগতেছে বর্তমানে। এখন যে যখন লাগা দিয়ে গেছে, আজকে যদি ওই মিটারে আসে আমি ওদেরকে একটু দেখায় দেব যে এই মিটারের কি কি সুবিধা। বলেছিল কোনো সমস্যা নাই একই। এখন আমার আগে ছিল হচ্ছে ওই আস্তে আস্তে বাড়তে বাড়তে 340 টাকা হচ্ছে সার্ভিস চার্জ ছিল। এখন আমার থেকে এই সার্ভিস চার্জ কাটতে 679 টাকা। অর্থাৎ আমি যদি 2 মাস মিটার যদি বন্ধ থাকে, কারেন্ট যদি না ফুরাই, এই 679 আমাকে আগে দিয়ে তারপরে আমার মিটার চালু করতে হবে। আর আমার আগে ছিল কি 93 টাকা। আমি যদি 2 মাস আমার মিটারে 1 ইউনিটও কারেন্ট ফুরাই নাই, তাহলে আমার সার্ভিস চার্জ আসতো 93 টাকা। আর এখন আমাকে 679 টাকা দেওয়ার পরে তারপরে আমার মিটার, আমার বিদ্যুৎ আমি আবার পাবো, তাছাড়া আর বিদ্যুৎ পাবো না। আপনি বলেন এই মিটার আমাদের চলবে না, যেগুলা লাগাইছে ওইগুলা। আপনি বলেন। এই প্রিপেড মিটার লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি তাদের সাথে প্রতিবাদ করেছিলাম যে এই মিটার আমরা চাই না। যে মিটারগুলি আছে অ্যানালগ ডিজিটাল মিটার, এগুলি চলতে থাক। তা আমাকে বুঝাই দিল এই মিটারে আপনি অনেক সুবিধা পাবেন। কি সুবিধা পাবো? আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, আপনি যতটুকু পুরাবেন ততটুকু অপচয় পাবেন, অপচয় হবে না। কিন্তু যখনই এই মিটারটা লাগাই দেওয়া হয়েছে, তারপরের থেকেই আমার পাশার মিটার বাড় যাচ্ছে। মিটার চলতে চলতে রাত 1টার সময় বন্ধ হয়ে গেল। আমি কোথায় পাবো এখন এই রিচার্জ করার জন্যে? দাঁড়ে দাঁড়ে ঘুরতেছিলাম। রাতে দিয়ে একজনকে ডেকে তুলে আমাকে, ভাই তাড়াতাড়ি রিচার্জ করে দাও, স্বৈরাচারী মিটার চলবে না। তাহলে আমি সেই মিটারে সংযোগ নিয়ে আমার কার্যক্রম চলাই। কাজেই এই প্রিপেড মিটার চলবে না, মানি না। হ্যাঁ, আমি গত মাসের 27 তারিখে আমি প্রিপেড মিটার লাগাই, 500 টাকা রিচার্জ করে। আমাকে বললো যে খুব সুযোগ সুবিধা আছে, আপনি নিশ্চিন্তায় ব্যবহার করেন। আমি পরে 900 টাকা রিচার্জ করেছি। 900 টাকা রিচার্জ করার পরে আমি 3 টাকা 88 পয়সা পাইলাম। আমি ফোন দিলাম, আমাকে বলছে যে আপনি 3 টাকা 88 পয়সারই মালিক, আপনি আরো টাকা ভরেন। এটা কি নেসকোর মেয়াদি ইনকাম করা টাকা নাকি? আমাদের রক্তে অনেক কষ্ট করে অর্জন করা টাকা। স্বৈরাচারদের আইন আমরা মানি এই না। সমস্ত আইন যদি এখনো চলে, আমরা কিন্তু এখনো ভালোভাবে আচরণ করছি, এখনো কারো গায়ে হাত তুলিনি। বাধ্য করবেন না আমাদেরকে। মানি না, মানবো না। আমরা আক্রমণ করে ভাঙবই এবং যাকে পাবো কর্মচারী কর্মকর্তা তাদেরকে জুতা পিটা করবো। আইন নিজের হাতে তুলে দিতে চাইছিলাম না, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে। কেন আইন আমি নিজে হাতে তুলে নিলাম? এটা আপনারা তদন্ত করে দেখুন। মাইক চলে